নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ টানা বেঁধেছে। এটা স্বাভাবিক। অনেকেই অ্যাসপিরেন্ট থাকেন, টিকিট না পেলে তারা ভেঙে পড়েন। এই যে আমি বাড়ি থেকে যখন বেরোই, প্রতিদিন একটা কার্যালয়ের সামনে দিয়ে আসি, সেটা ৫৭ নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার MIC জীবন সাহার কার্যালয়। রোজ তাদের দেখি ভিড়, কিন্তু দুদিন হলো দেখছি খাঁ করছে। ওখানে যারা বসে থাকেন শুকনো মুখ, একটি লোক নেই। জীবনদা খুব এক্সপেক্ট করেছিলেন যে বেলেগাড়া থেকে তিনি প্রার্থী হবেন। অভিষেক তাকে নাকি প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সব অঙ্ক বানচাল হয়ে যায়। দিদিমণির প্রত্যক্ষ হস্তক্ষেপে কুণাল ঘোষ বেলেঘাটায় দাঁড়িয়েছেন। কুণাল বাবুকে অনেক কিছু সামলাতে হবে। একদিকে তো 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তারপর পরেশ পাল, জীবন শাহ, স্বপন সমাদ্দারের ত্রিফলা। দেখা যাক কুণাল বাবু কিভাবে বিষয়টার মোকাবিলা করেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে বলবেন না। এ তো খাস কলকাতার ছবি। জেলায় জেলায় কি হচ্ছে, অনেকে পাল্টি খাওয়ার জন্য প্রস্তুত। ফারাক্কার বিধায়ক মনিরুল কি বলেছেন? তিনি নির্বাচনে লড়বেন, হয় নির্দল হয়ে, না হলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি টিকিটে। তাজবুল হোসেন ভীষণ রকম ভেঙে পড়েছেন টিকিট না পেয়ে। রাজগঞ্জের খগেশ্বর রায় চারবারের বিধায়ক, টিকিট না দিয়ে এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে টিকিট দেওয়া হয়েছে। ক্যানিং পূর্বের যিনি বিধায়ক এখনো, শওকাত, তাকে আনা হয়েছে ভাঙড়ে। অনেকে বলছেন এটা হচ্ছে ওই জাহাঙ্গীরের খেলা, অভিষেককে বুঝিয়ে শওকাতকে ভাঙড়ে ঠেলেছেন। তা ক্যানিং পূর্বে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রবল উত্তেজিত, তারা চান শওকাত ওখানেই লড়ুক, ভাঙড়ে নয়। অভিষেক ডেকে পাঠিয়েছিলেন শওকাতকে। শওকাত বলেছেন যে আশা করছেন ইতিবাচক কিছু হবে। জেলায় জেলায় এরকম প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে। অসিত মজুমদার বলেছেন আমি রাজনীতিই ছেড়ে দেবো। তপন দাশগুপ্ত সম্ভবত টিকিট পাননি। বিবেক গুপ্তা সেভাবে রাজনীতি করেন না, কিন্তু তাকে একেবারে বাদ দিয়ে দেওয়াটা তিনি কি মানবেন? লাভলি মৈত্রকে কেউ চাইছিল না তৃণমূলের ওখানে, এমন ছড়িয়েছেন তিনি 5 বছরে। সেই লাভলি মৈত্র আবার টিকিট পেয়েছেন, কান্নাকাটি করেছিলেন টিকিট পাবেন না শুনে। তা দিদিমণি তো, তার হৃদয় খুব কোমল, লাভলির কান্না শুনে তার অনুরোধ ফেলতে পারেনি, ও টিকিটটা দিয়ে দিয়েছেন। 74 জন প্রার্থী বদল হয়েছে, 15 জনের কেন্দ্র বদল হয়েছে, সব ঠিক আছে। হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিককে ওখানকার মানুষ মেনে নেবে? মেকলিগঞ্জে পরেশ অধিকারীকে ওখানকার মানুষ মেনে নেবে? একসময় কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস দলটাকে যিনি নিজের হাতে করে গড়েছিলেন, সেই রবি ঘোষ এখন এক কোণে অন্ধকারে পড়ে রয়েছেন, তার কথা কেউ ভাবেই না। কুচবিহার শহরের চেয়ারম্যান ছিলেন, অভিষেকের নির্দেশে সরে দাঁড়িয়েছিলেন। ইচ্ছা ছিল নাটাবাড়ি থেকে আবার লড়বেন, বলা হয়েছিল তুফানগঞ্জে যাও। অভিষেক, এই রবিদা রাজি হননি, বসে গেছেন অনেকে। পুরনো তৃণমূলের কর্মীরা সব বসে গেছেন কুচবিহার। আর মালদায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অনেকে কংগ্রেসে জয়েন করছেন। সময়ের অপেক্ষা, দেখবেন কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলেই সব কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন। মালদায় তৃণমূলের খাতা খোলার সম্ভাবনা নেই। মালদার লড়াই কংগ্রেসের সঙ্গে বিজেপি। মুর্শিদাবাদের পরিস্থিতি কি খুব ভালো? হুমায়ুন 2টো কেন্দ্রে লড়বেন, রেজিনগর আর নওয়াদা। হুমায়ুন বলেছেন আমি অধীর চৌধুরীকে সমর্থন করব। তার সঙ্গে অধীর বাবুর দেখা হয়েছিল কোন এয়ারপোর্টে।
অজিতবাবুর সাথে কথা হয়, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অজিতদার পাশে আছেন। মোহাম্মদ সেলিমও যদি লড়তেন মুর্শিদাবাদ থেকে, হুমায়ুন তাকে সমর্থন দিতেন, পরিষ্কার বলে দিয়েছে। হুমায়ুন কিন্তু ফ্যাক্টর হবেন মুর্শিদাবাদ মামলায়। হুমায়ুনকে হালকাভাবে নিলে খুব ভুল হবে। বাবরি মসজিদটা মুসলমানদের কাছে একটা আবেগের বিষয় এবং সেটাকেই হুমায়ুন তার প্রচারের মূল কেন্দ্রে নিয়ে এসছেন এবং বাবরি মসজিদ গড়ব এই ডাকটা দেয়া একটা আবেগ আছে তো। এবং শুনুন, বাঙালি মুসলমানদের একটা বড় অংশ তৃণমূলের প্রতি যারপরনাই ক্ষুব্ধ। তারা অনেকটা বাধ্য হয়ে তৃণমূলকে সমর্থন করেছিল বিজেপিকে আটকাবার জন্য, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে বাম কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এখন। বিশেষ করে কংগ্রেস তৃণমূলকে তো যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। আর এই পশ্চিমবঙ্গে বিজেপিকে কে টেনে এনেছে? তৃণমূল টেনে এনেছে। জোট সঙ্গী ছিল তো বিজেপি। প্রয়াত বুদ্ধবাবু, জ্যোতিবাবু একটা কথা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় রাজনৈতিক অপরাধকে তিনি এ রাজ্যে বিজেপিকে টেনে এনেছেন। এটা বাংলার মুসলমানরা বোঝেন না? নিশ্চয়ই বোঝেন। উপায়ন্তর না দেখে তারা তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। এখন মুর্শিদাবাদ, মালদায়, উত্তর দিনাজপুরে কংগ্রেস ধীরে ধীরে পায়ের তলায় জমি পাচ্ছে। অধীর চৌধুরীর প্রার্থী হওয়া অনেক হিসাবকে বদলে দেবে। মনোজ চক্রবর্তীও শুনছি প্রার্থী হবেন। তাই বাঙালি মুসলমানদের, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই 3-4টে জেলায় তাদের কাছে অল্টারনেটিভ এসে গেছে কংগ্রেস, কোনো কোনো জায়গায় বাম। তৃণমূল মুর্শিদাবাদে আগের বার পেয়েছিল 20টা, এবার 6 থেকে 7টা আসন পাবে। মালদায় খাতা খুলতে পারবে না। এবং যারা যারা টিকিট পেলেন না পাল্টি খাবেন। মালদায়, মুর্শিদাবাদে কংগ্রেসে যাবেন, অনেকে বসে যাবেন, কেউ তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু আর বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, বিজেপি এভাবে কাউকে প্রার্থী করবেও না, তারা কিন্তু বসে যাবেন এবং তলায় তলায় দলীয় প্রার্থীকে হারাবার জন্য যা করার করবেন। এই যে এন্টালিতে ওটা সাহা পরিবারের জমিদারি হয়েছে। স্বর্ণকমল শাহ পারছেন না, অসুস্থতার জন্য তার ছেলেকে প্রার্থী করা হলো। ওখানে একজন কাউন্সিলর আছেন, তার ডাকনাম ববি। আরো অনেকে আছেন। ওখানেই থাকেন বর্তমানে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। কেউ বিবেচিত হলো না। শুধু সাহা পরিবারই এন্টারি থেকে বছরের পর বছর দাঁড়িয়ে যাবে আর বাকিরা দেওয়াল লিখবে। এটা হতে পারে? ক্ষোভ বিক্ষোভ চূড়ান্ত। সব থেকে ক্ষোভ বিক্ষোভ দেখবেন এবার শ্যাম্পু করে। তৃণমূলের কাউন্সিলররা, তাদের অনুগামীরা দেখবেন শশী পাজার বিরুদ্ধে অন্তর্ঘাত করবে, ঘুরবে মিটিংয়ে, মিছিলে, তলায় তলায় তারা অন্য খেলা খেলবে। ওই কেন্দ্রে বিজেপি যদি জবরদস্ত প্রার্থী দেয়, শশী দেবীর খুব চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই অনেকে পাল্টি খাবে, খেতে শুরু করেছেন। কংগ্রেসের তালিকা প্রকাশনে দেখবেন অনেকে প্রার্থী হচ্ছেন, হুমায়ুনের দলেরও প্রার্থী হবেন, কেউ নির্দল দাঁড়াবেন, কেউ বসে যাবেন। যতদিন যাবে তত এই ছবিটা পরিষ্কার হবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।